নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁপে আর মুসুর ডালের দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি এর আগে আপনারা পেঁপে দিয়ে মুসুর ডাল অনেকভাবে খেয়েছেন, তবে আমি আজকে যেভাবে রান্নাটা করছি একবার এইভাবে খেয়ে দেখুন। এইভাবে রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না। পেঁপে মুসুর ডালের এই রেসিপিটা বানানো খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁপে মুসুর ডালের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 800 গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে দু টুকরো করে নিলাম। পুরো পেঁপেটা আমি এই রান্নায় ব্যবহার করব না, অর্ধেকটা নিয়ে নিলাম। অর্ধেকটা পেঁপেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। পেঁপের খোসাটা একটু ভালো করে ছাড়াবেন যাতে সবুজ অংশ একেবারেই না থাকে। পেঁপেতে যদি সবুজ অংশ থেকে যায় তাহলে কিন্তু পেঁপে খেতে তিতো লাগে। আর এইখানে নিয়েছি আমি দুটো করলা। আপনারা চাইলে এখানে উচ্ছেও নিতে পারেন। করলাটাকে দেখুন আমি এইভাবে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটাও নয়। হাফ ইঞ্চির থেকে একটু কম মোটা করে করলাটাকে কেটে নিচ্ছি। করলা পেঁপের পরিমাণ আপনারা ডালের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। করলার বীজগুলো যদি খুব বেশি একটা শক্ত হয়ে যায় তাহলে আমার মতো এইভাবে বের করে ফেলে দিতে পারেন, কেননা এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। আবার অনেকে ভালোবাসেন, যারা ভালোবাসেন তারা রেখেও দিতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন করলাগুলোকে আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধুইনি। এবার তুলে নিলাম একটা প্লেটে, একটু লবণ আর হলুদ ভালোভাবে মেখে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি করলাগুলোকে একটু লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে অল্প সময়ে নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে পুড়ে যেতে পারে। করলাটা ভাজা হতে হতে এইদিকে দেখুন আমি নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়েও করতে পারবেন। ওয়েট হিসাবে 125 গ্রাম মতো হবে। এবার ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কেননা ডালের গায়ে অনেকটাই ধুলোবালি থাকে। তাই জন্য ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর একটু জল দিয়ে মোটামুটি 25 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে করে ডাল যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই রকমই ডালের পুষ্টিগুণটাও পেয়ে যাবেন, কেননা ডাল ভিজিয়ে না রাখলে সেই পুষ্টিগুণ পাওয়া যায় না। যে কোনো ডাল রান্নার আগে অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন। দেখুন ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসে আমি 30 মিনিট আগেই ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পর ডালটাকে ছেঁকে এইভাবে একটা ছাঁকনিতে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এদিকে দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে করলাগুলোকে ভেজে নিয়েছি। করলাগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে আর প্রায় 95% করলাগুলো সেদ্ধও হয়ে গেছে। এইভাবেই ভেজে তুলে রাখতে হবে করলাগুলোকে। করলাগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার পেঁপেগুলোকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট পেঁপেগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে একটু ভেজে নিলে পেঁপের যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা আর থাকবে না, আর এতে করে পেঁপেটা খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা মসুর ডাল। ডালটাকেও একটু ভেজে নেব আরও 2-3 মিনিট। দেখুন
ডালটাকেও আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। এখানে অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, তাহলে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রান্নার স্বাদও ভালো হবে। আমি সাইডেই একটু জল বসিয়ে রেখেছি, সেইখান থেকে জলটা দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 3 কাপ পরিমাণ জল যোগ করেছি। মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম লো ফ্লেমে রেখে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ডাল পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। যে কোনো ডাল বা সবজি খুব বেশি গলিয়ে ফেললে তার নিজস্ব যে একটা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর যে একটা ভিটামিন থাকে সেটাও কিন্তু নষ্ট হয়। সেজন্য খুব বেশি গলিয়ে ঘাটা করে ফেলবেন না। মোটামুটি যাতে কাঁচা না থাকে আর খাওয়ার মতো হয় সেভাবেই রান্নাটা করলে ভালো হয়। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আপনারা কতটা পাতলা করবেন সেই পরিমাণ বুঝে জল দিয়ে দিতে হবে, তবে অবশ্যই ফুটন্ত গরম জল। জলটা দেওয়ার পর আরও 2-3 মিনিট দেখুন আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি। যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন, তবে এই ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে। এবার আরও 2-3 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে। এভাবে ভালোভাবে যদি একটু ফুটিয়ে নেওয়া যায় এতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ডালটা ভালোভাবে ফুটে গেলে এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা করলা, 1 চা চামচ গ্রেট করা কাঁচা আদা। আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি যাতে ভাজা গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায়। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, একটু আদা ভাঙা করে দিয়েছি। দেখুন এইভাবে একটু ভেঙে দেবেন, তাহলে গন্ধটা ভালোভাবে মিশবে। আর 1/4 চামচ পরিমাণ মেথি আর 1/4 চামচ পরিমাণ রাঁধুনি। এবার লো ফ্লেমে একটু ভেজে নেব। খেয়াল রাখবেন ফোড়নটা যাতে পুড়ে একেবারে কালো না হয়ে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপর এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে, আর এর সাথেই দিয়ে দিতে হবে আরও একটু গ্রেট করা আদা, আর সাথে সাথেই ঢেকে দিতে হবে এইভাবে। মোটামুটি ঢেকে 3-4 মিনিট রেখে দিতে হবে। 3-4 মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি, সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদে পেঁপে আর করলা দিয়ে তেঁতুল ডালের রেসিপি। পেঁপের জায়গায় আপনারা চাইলে এটার লাউ দিয়েও রান্না করতে পারেন। এই ডালটা অসাধারণ খেতে হয় গরম ভাতে প্রথম পাতে। এই ডালের সঙ্গে একটু ভাজা অথবা ভাজা ছাড়াও খাওয়া যায়, খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।